সম্মানিত উপস্থিতি, আর আমরা আপনারা ভাববেন না আপনারা চেতনার ব্যবসা কথা বলছেন। চেতনার ব্যবসা দিন শেষ। আপনাদের ভোগের ক্ষেত্রে আপনাদের ফন্দি থেকে আপনাদের ভাবনা চিন্তা এই দেশের তরুণ প্রজন্ম, এই দেশের ছাত্র জনতার জনগণ বুঝে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, যারা আজকে মিছিল মিটিং সমাবেশ করার কথা দূরে থাক, রাস্তার মধ্যে 3 জন নামতে পারতেন না, পুলিশে দৌড়ে বলতে তার দম যায় পরে টাকা দিয়ে, প্রশাসনকে টাকা দিয়ে হাসপাতালে আশ্রয় নিয়েছেন, চিকিৎসার ছলনা করে বিদেশে পালিয়ে বেরিয়েছেন এবং চিকিৎসার ছলনা করে দেশ বিদেশে ঘুরে ঘুরে আরামে এসে কাটিয়েছেন। আজকে আপনারা বীর সেনানি সাজতে যাচ্ছেন। আপনাদের তাদের আবার আমরা তাদেরকে বলতে চাই, এই তরুণ প্রজন্মকে, বাংলাদেশের এই সচেতন জনতাকে, এই বিপ্লবী জনতাকে আপনাদের নতুন দেশ গড়ার, সমাজ গড়ার ভাবনা চিন্তা করার জন্য তালিম দেওয়ার দরকার নাই। আপনার সম্মানিত উপস্থিতি, আমি মুরাদনগরের সম্পর্কে বলতে চাই, এই দেশের 80 দশক থেকে মুরাদনগরকে যারা শাসন করেছেন, তারা হত্যা, খুনের ইতিহাস সৃষ্টি করেছেন, খুনের রাজনীতি চালু করেছেন, প্রতিহিংসা রাজনীতি চালু করেছেন এবং তারা ছোট ছোট ছেলে মেয়েদের হাতে অস্ত্র, টাকা, নগদ টাকা তুলে দিয়েছেন, ছাত্রদের মাদক দ্রব্য তুলে দিয়ে ছাত্রদের হাজার হাজার ছাত্রের জীবনকে ধ্বংস করেছেন। আমি মুরাদনগরের কর্মী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, মুরাদনগরের প্রতিটি গ্রামে শত শত নেতা কর্মী রয়েছেন, শত শত কর্মী সমর্থক রয়েছেন। আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম যদি আমরা চালিয়ে যাই, তাহলে অতি শীঘ্রই মুরাদনগরের মাটি বাংলাদেশ জামাত ইসলামের ঘাঁটিতে পরিণত হবে ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ সোনার বাংলার স্লোগান শুনেছে, সবল বাংলার স্লোগান শুনেছে, নতুন বাংলার স্লোগান শুনেছে। ধন্যবাদ তোমাকে আমাদের নিকট গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। সময় তো উপস্থিত এ পর্যন্ত একদমই আছে। আমি শেষ করতে চাই, আজকে আমরা কোন স্লোগানে তাদের মুক্তি মিলে নাই, স্বাধীনতা মিলে নাই, মানুষের অধিকার ফিরে আসে নাই। আমরা একমাত্র আল্লাহ প্রদত্ত